হাই, আমি জিনিয়া, আমি থাকি জার্মানিতে। আজকে পামকিন ফেস্টিভ্যাল পার্ট 2-তে ওয়েলকাম। মানুষ কতটা পরিশ্রম করে এত সুন্দর একটা ফেস্টিভ্যালকে দাঁড় করায়। এই প্রত্যেকটা কুমড়োর এই যে ফেসগুলো দেখছো, এগুলো কিন্তু হাতেই তৈরি করা। এত ভালো লাগছে। আর এই আর্টটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। ইয়োডা কি সুন্দর সব জিনিসগুলো দেখো। আর এই যে জিনিসগুলো অস্কারের মালিকের মা দেখাচ্ছে আমাদেরকে, এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, এই ওয়াইন, জ্যাম, জেলি, পাস্তা যা দেখাচ্ছে, এগুলো কিন্তু সবই কুমড়ো দিয়ে তৈরি। আর শুধু যে জিনিসপত্র তা নয়, এখানে বিভিন্ন রকমের কুমড়োও পাওয়া যাচ্ছে। কিছু কিছু কুমড়ো তো আমি কখনো দেখিইনি, এই প্রথমবার দেখলাম। যেমন ধরো এই কুমড়োটা, কি সুন্দর দেখতে। ভাবছিলাম কিনবো, তারপরে ভাবলাম না থাক, এখন কিনবো না, যাওয়ার সময় কিনবো। কারণ এখন যদি কিনি, পুরো মেলাটাতেই এটাকে নিয়ে ঘুরতে হবে। আর এক একটা কুমড়ো ছোট হলেও বেশ কেজিখানিক করে তো ওজন হবেই। আর এখানে দেখো যত রকমের কুমড়ো আছে, সবগুলো দিয়ে ওনারা একটা আর্ট তৈরি করেছেন। আর এই যে কুমড়োগুলো, এগুলো কিন্তু এক একটার ওজন প্রায় 3 থেকে 4 কেজির ওপরে। আর সব এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট আর্ট করা। এটা সেই ম্যামথ, কত সুন্দর না? তবে সব তো ঠিক আছে, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির একটাই ধারণা, এরপরে এই যে এতগুলো কুমড়ো ওরা এই ফেস্টিভ্যাল শেষ হয়ে যাওয়ার পরে কি করবে। এই প্রশ্নের উত্তর আমার তো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ গাছ, আমরা একটু জিরিয়ে নিচ্ছি। এই ভিডিওটারই যদি পরের পার্ট দেখতে চাও, তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে দিও।